আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অল এমসিকিউ এক্সাম জার্নি তার মানে এই আমেজের পক্ষ থেকে আপনারা দেখুন ভূমি মন্ত্রণালয় 11তম গ্রেডে এমসিকিউ আপনার জিকে যে প্রশ্নগুলো আসছে এইগুলো আপনারা দেখবেন এবং সারা জীবন মনে রাখার কৌশল জানবেন। আপনি জিকে বা সাধারণ জ্ঞান পড়লে মনে রাখতে পারলেন না, তাহলে পড়ে লাভ কি হলো? তাহলে সারা জীবন মনে রাখার এক অনন্য এবং সবসময় মনে রাখতে পারবেন তার অনন্য কথাগুলো। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনার সারা জীবনে সাধারণ জ্ঞান মনে রাখতে পারবেন। কিভাবে তার পরিমাণ এক নজর দেখে নিন। দেখুন, আপনি সারা জীবন মনে রাখার কৌশল এই পাঠে এইভাবে শিখবেন। দেখুন, 9 কুড়ি কান্দা 6 কুড়ি বিল নামে পরিচিত কোনটি? দেখুন, এখানে এমসিকিউ দিয়ে আছে 4টা। আপনি এইটা মনে রাখলেন, 2 দিন পরে ভুলে গেলেন, তাহলে সারা জীবন মনে রাখবেন কিভাবে? তার অনন্য কৌশল দেখুন। সারা জীবন পড়া মনে রাখার 9 কৌশল দেখুন। এই 9 কুড়ির অন্তস্থ মনে রাখুন, কান্দার 6 কুড়ি এই 6 এর অন্তস্থ মনে রাখেন। তাহলে দেখুন এই হাওড়ের ভিতর কোথায় অন্তস্থ আছে? আর একটা শব্দের ভিতর নাই, শুধু আছে টাঙ্গু আর হাওড়। এই যে টাঙ্গু আর অন্তস্থা, এই 6 কুড়ির অন্তস্থা 9 কুড়ির অন্তস্থা, অন্তস্থা দিয়ে মনে রাখবেন টাঙ্গু আর। তাহলে এইরকম মনে রাখার কৌশল সহ এই পাঠের সম্পূর্ণ ভিডিওটা দেখুন, সারা জীবন পড়া মনে রাখুন। আর বন্ধুরা, যেহেতু এই এমসিকিউ সাধারণ জ্ঞানটা পরীক্ষায় আসছে, তার মানে এই প্রশ্নগুলো আপনার আয়ত্ত করলে যে কোনো লিখিত এবং এমসিকিউ পরীক্ষা আপনার কমন আসার সম্ভাবনা শতভাগ রয়েছে। তাহলে লক্ষ্য করুন। তাহলে বন্ধুরা, এই প্রশ্নটা আমি আর পড়ছি না, কারণ পড়ে বোঝাইতে গেলে অনেক সময় যাবে। আর এটা তো আপনারা দেখতেই পারছেন, কিন্তু সারা জীবন পড়া মনে রাখার কৌশল আপনাকে এক নজর দেখায় সহ উত্তর বলছে, খুব লক্ষ্য করবেন। দেখুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে কয়েকটি ভাগ আছে? 11টি বিভাগ আছে এবং এই 11টি বিভাগটা মনে রাখার কৌশল এবার দেখুন। সংবিধানের প্রথম ভাগে কি সম্পর্কে বলা হয়েছে? প্রজাতন্ত্র। দেখুন, এই প্রজাতন্ত্রের পয়রা ফেলা। এবার প্রথমে কি হলো? পয়রা ফেলা। তাহলে প্রথমে বলা হয়েছে কি সম্পর্কে? প্রজাতন্ত্র। এভাবে মনে রাখবেন। আপনার দ্বিতীয় ভাগ হলো রাষ্ট্র পরিচালনা মূলনীতি। তাহলে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সরকার লাগে কয়টা? দুইটা। এক হলো সরকার আর একটা বিরোধী দল বা বিরোধী সরকার। তাহলে অবশ্যই একটা রাষ্ট্র পরিচালনার ভিতরে দুইটা দলের দরকার হয়, একটা হলো সরকারি দল আর একটা হলো বিরোধী দল। তাহলে দ্বিতীয় দ্বারা বা দুই দ্বারা মনে রাখবেন যে আপনার রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই তৃতীয় বিভাগটা আপনি কিভাবে মনে রাখবেন? যে মৌলিক বিষয় সম্পর্কে যদি আপনাকে বলা হয় মৌলিক, যদি বলা হয় মৌলিক রং কয়টি বা মৌলিক কথাটা কি, আসলে মৌলিক মানেটা হলো আসল। মৌলিক মানে হলো কি? আ দন্তেশ ল আসল। তাহলে কয় অক্ষর? 3 অক্ষর। তাহলে এই তৃতীয় আসলে কয় অক্ষর? 3 অক্ষর। তাহলে এই আসল দিয়ে তৃতীয় মনে রাখবেন। তাহলে মৌলিক বিষয় সম্পর্কে বলা হয়েছে কোন অধ্যায়ে? তৃতীয় বিভাগে বলা হয়েছে। দেখুন কত সহজ। এদের চতুর্থ মনে রাখার আরো সহজ। দেখুন, এই চতুর্থ রেপ। তাহলে দেখুন যতটা আছে এই নির্বাহীর ভিতর কি আছে? রেপ আছে। তাহলে নির্বাহী বিভাগ কোন বিভাগে আলোচনা হয়? চতুর্থর এই রেপ বিভাগ মনে রাখবেন। আর পঞ্চমে বলা হয়েছে আইন বিভাগ। তার মানে এই পঞ্চমে আইন বিভাগটা মনে রাখবেন। আর ষষ্ঠ বিভাগে বলা হয়েছে বিচার বিভাগ। এখানে মনে রাখার কৌশল দেখুন। তাহলে মূল কথা হলো ষষ্ঠের ভিতর কয়টা মূর্ধন্য ষ? দুটা। আর বিচার বিভাগের এই একটা বি আর এই একটা বি, তাহলে দুইটা বি, দুইটা মূর্ধন্য ষ, দুইটা বি, ষষ্ঠ বিভাগ। তাহলে বন্ধুরা, এই সপ্তম বিভাগ আপনি মনে রাখবেন কিভাবে? যে নির্বাচন কমিশন সম্পর্কে কথা বলছে, এখানে মনে রাখবেন এই সপ্তমের প মনে রাখবেন। সপ্তমের প, এই পটা দেখতে আসলে কিসের মতো? সাতের মতো। যদি এখানে দেখুন এই প লিখলাম, এই পটা দেখতে কিসের মতো? সাতের মতো। আবার এই নির্বাচনের যদি চটা লেখা হয়, তাহলে এই চটা যদি উল্টো কায়দায় লেখা হয়, দেখুন এই সাথে হয়ে যায়। তার মানে আপনি একটু মনে রাখবেন, এই নির্বাচনের চ যদি সোজা করে লেখা হয় 7 হয়, তাহলে এই সপ্তম অধ্যায় নির্বাচন সম্পর্কে। এইভাবে কৌশলে মনে রাখবেন। এদের অষ্টম বিভাগে কি সম্পর্কে বলা আছে? হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের সম্পর্কে বলা আছে। তার মানে আপনার এই প্রশ্নের সঠিক উত্তর হবে কোন বিভাগে? অষ্টম বিভাগ। এটা মনে রাখবেন কিভাবে? একদম সহজ হিসাব। দেখুন এখানে বলা আছে হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক। তাহলে এই যে হিসাব, তাহলে হিসাব হবে কখন? পরকালে। তাহলে হিসাবের পর মানুষ কি যাবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে হিসাবের পরে মানুষ কোথায় যায়? জান্নাতে যাবে। মূল কথা হলো আমাদের মুসলমানদের মূল লক্ষ্য কোথায়? জান্নাত। তাহলে হিসাবের মাধ্যমে মানুষ জান্নাত প্রাপ্ত হয়। তাহলে এই হিসাব দিয়ে মনে রাখবেন 8 বা 8টি জান্নাতের কথা মনে রাখবেন। খুব ইজি কথা। এবার এই নবম বিভাগটা আপনি কিভাবে মনে রাখবেন? বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা কর্ম বিভাগের। তার মানে আপনাদের যে বিসিএস পরীক্ষা হয়, এই বিসিএস পরীক্ষায় কততম চাকরি হয়? 100% নবমতম গ্রেডের চাকরির জন্য। তাহলে আপনি মনে রাখবেন বিসিএস এর কততম গ্রেডের চাকরি? নবমতম। তাহলে এই বিসিএস সংক্রান্ত নবমতম গ্রেড সম্পর্কে কর্ম কমিশন বাংলাদেশ সরকার কমিশনের অধ্যায় রয়েছে। এই দশম বিভাগটা আপনি কিভাবে মনে রাখবেন? দেখুন, এই সংবিধান সংশোধন, এই দশমের তালব্যস্যা মনে রাখবেন আর সংশোধনের তালব্যস্যা মনে রাখবেন। তাহলে সংবিধান সংশোধন কোন বিভাগে? তালব্যস্যা বা দশম অধ্যায়। এই একাদশ বিভাগ কিভাবে মনে রাখবেন? দেখুন, বিবিধর বয়সী, তার মানে কয়টা ব? আর একাদশ হলো এই এক এক, তার মানে কয়টা এক? দুটা এক। কয়টা বয়সী? দুইটা বি। এভাবে মনে রাখবেন। তাহলে আশা করি বন্ধুরা এই 11টা বিভাগ আপনি এভাবে সারা জীবন মনে রাখার কৌশল আয়ত্ত করে ইজি ভাবে বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা 7 নম্বরের প্রশ্ন বলেছে বাংলাদেশে কোথায় প্রথমে তেল আবিষ্কৃত হয়? এখানে 4টি এমসিকিউর ভিতরে সঠিক উত্তর হলো হরিপুর। আর এখানে ব্যাখ্যাটা দিয়ে আছে 1986 সালে সিলেটের হরিপুরে প্রথমে তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়। আর এই তেল ক্ষেত্র যে সালটা মনে রাখার কৌশল দেখুন, এই তেল ক্ষেত্র তটা দেখুন, এই 86-র 6, এই 6টা অনেকটা এই 3-এর তয়ের মতো। তাহলে এইভাবে মনে রাখবেন। তাহলে বন্ধুরা এই 7 নাম্বার ব্যাখ্যাটা আমি প্রথমে সুন্দরভাবে বলছি। মূল কথা হলো 9 কুড়ি কান্দা 6 কুড়ি বিল। তার মানে এই 9-এর
অন্ত্যেষ্টা মনে রাখবেন, এই 6 এর অন্ত্যেষ্টা মনে রাখবেন, মানে সংখ্যার অন্ত্যেষ্টা আর এই সংখ্যার অন্ত্যেষ্টা। তাহলে দেখুন এই কুইজের ভিতর একমাত্র অন্ত্যেষ্টা আছে কোথায়, এই 9 এর অন্ত্যেষ্টা, এই 6 এর অন্ত্যেষ্টা। তার মানে দুইটি সংখ্যা। আর এখানে দেখুন উপরে কুইজগুলোর মধ্যে একমাত্র টাঙ্গু আর হাওড় এর মধ্যে কি আছে, অন্ত্যেষ্টা আছে। তাহলে 100% সঠিক উত্তর হবে এই গ, টাঙ্গু আর হাওড়। দেখুন কত সহজ। বলেছে স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি কার অমরকীর্তি। দেখুন এখানে 4টি এমসিকিউ দেওয়া আছে, এটাও সারা জীবন মনে রাখার কৌশল। এখানে দেখুন, এখানে মনে রাখার সহজ কৌশল, এই যে স্বাধীনতার দন্তেশ্বর আঁকা, সংগ্রামের দন্তেশ্বর। তাহলে এখানে মনে রাখুন যে মানে হলো দন্তেশ্বর অনেকটা এই স এর বর্ণের মতো, মানে দন্তেশ্বর তালব বসা, মানে শীষ বর্ণবাস উষ্ম বর্ণ কয়টি, 3টে। তার মানে দন্তেশ্বর উচ্চারণ আর তালে বসা উচ্চারণ প্রায় এক। তাহলে দেখা যাচ্ছে শামীমের তালব বসা এবং শিকদারের তালব বসা, তাহলে স্বাধীনতার দন্তেশ্বর, সংগ্রামের দন্তেশ্বর, এই দন্তেশ্বর তালে বসা, দন্তেশ্বর তালে বসা, এইভাবে মনে রাখবেন। তাহলে আশা করি সঠিক উত্তর ঘ, শামীম শিকদার। 40 বলেছে ঢাকা শহরে প্রধান মোগল স্থাপত্য কোনটি। এটা সঠিক উত্তর হলো লালবাগ কেল্লা। আর এখানে ব্যাখ্যাটা খুব ইজি ভাবে দেওয়া আছে, এটা আপনারা সকলে জানেন। আর 41 নম্বরের প্রশ্ন বলা আছে কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের ছায়াছবি কোনটি। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে এর সঠিক উত্তর হলো এই মাটির ময়না। এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, আপনারা ইজি ভাবে দেখবেন যে সঠিক উত্তর হলো মাটির ময়না। আর তারেক মাসুদের এটি বিখ্যাত একটা ছায়াছবি। 42 নম্বরে বলেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে। এটা মজার কথা এবং খুব মনোযোগ দিয়ে এটা মনে রাখবেন। এবং দেখুন এখানে ব্যাখ্যা একটু দেখি, 2000 সালে 26 জুন আইসিসি পূর্ণ সদস্য দেশের স্বীকৃতির মধ্য দিয়ে বাংলাদেশ পুরুষ ক্রিকেটের লাভ করে। তার মানে এখানে মনে রাখার কৌশলটা দেখুন, মনে রাখবেন যে পর পর দুইটা টি, তার মানে পর পর একই জিনিস, এই যে দুইটা শূন্য, তার মানে 2000 মনে রাখবেন। তাহলে বন্ধুরা এই আলোচ্য প্রশ্নের উত্তরটা আপনি সারা জীবন মনে রাখার কৌশলটা এই লক্ষ্য করুন। পড়া মনে রাখার কৌশল, যেহেতু এটা আমি মুখে মুখে বলছি, যেহেতু একটা লজ্জার ব্যাপার আছে, ওই কথাগুলো লিখে প্রকাশ করতে গেলে কেমন লাগে, এই জন্য আমি মুখে মুখে বলছি। কথাটা একটু খেয়াল করুন, এই যে নারী, একটা পুরুষ নারীদের বিয়ে করার অধিকার পায় কত বছর বয়সে। আপনি বলতে পারবেন 18 বছর বয়স, 12 বছর, না কত বছর বয়সে? 100% 21 বছর। তাহলে নারী ক্রিকেট স্ট্যাটাস লাভ করে কত সালে? 20 সালে। দেখুন কত সহজ এবং কত সহজ কৌশল। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই মনে রাখবেন নারীদের বিয়ের বয়স হয় কত বছরে? 18 বছর। আর এই নারীদের বিয়ে করা বা নারীদের লাভ করার ছেলেদের বয়স কত বছর? 21 বছর। এরকম কথাটা মনে রাখবেন। এই যে লাভ, মেয়েদেরকে লাভ করা যায় বা মেয়েদেরকে বিয়ে করার অধিকার পাওয়া যায় ছেলেরা কত বছর? 21 বছরে। এই জিনিসটি একটু মজা করে আমি বললাম। 23 নম্বর প্রশ্ন বলে সমুদ্র পৃষ্ঠের বায়ুর স্বাভাবিক চাপ কত। এটা আপনারা সবসময় মনে রাখবেন এই 76 সেন্টিমিটার। এটা কিন্তু দশমিক হবে না, দশমিক এখানে দেওয়া আছে, অন্য এখানে দেখুন আরো বেশি দেওয়া আছে, এখানে কম দেওয়া আছে। তাহলে অবশ্যই মনে রাখবেন হলো 76 সেন্টিমিটার। আর যখন পারদ হিসেবে দেখা হবে তখন 760 মিলিবার পারদ, এটা মনে রাখবেন। 44 নম্বর প্রশ্ন বলা আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিল। এইটার আগে আপনি কিছু তথ্যপাত্র আগে আপনি দেখে নেন। তাহলে ইজবে দেখুন বর্মী কূটনীতিক জাতিসংঘের 3য় মহাসচিব। এই যে উথান্তে রসৌ দেখতে কিসের মতো? অনেকটা তিলের মতো। তাহলে উথান ছিল জাতিসংঘের কততম মহাসচিব? 3 নম্বর। আর উনি দায়িত্ব পালন করে 61 সাল থেকে 71 সাল। তাহলে 100% সঠিক উত্তর হবে এই ঘ, উত্থান। এছাড়া আরো কিছু তথ্য দেখুন এখানে জাতিসংঘের মহাসচিব সম্পর্কে। দেখুন যদি আপনাকে প্রশ্ন করে জাতিসংঘের 2য় মহাসচিব ড্যাগ হ্যামারশোল্ড 1961 সালে বিমান দুর্ঘটনায় মারা যায়। তাহলে দেখুন এই ড্যাগের দ মনে রাখবেন। ড্যাগের কি মনে রাখবেন? দ। তাহলে দেখুন এই ড্যাগের দ মনে রাখবেন। তাহলে এই দ্বিতীয় প্রথম অক্ষর ড অক্ষর। তাহলে ড্যাগ কততম জাতিসংঘের মহাসচিব ছিল? 2য়। আর উত্থান ছিল জাতিসংঘের কততম মহাসচিব? 3য়। এবং এই দ দ্বারা মনে রাখবেন। তাহলে বিমান দুর্ঘটনার দ মনে রাখবেন। তাহলে বিমান দুর্ঘটনায় মারা যায় কে? এই ড্যাগ হ্যামারশোল্ড। আশা করি ইজি ভাবে বুঝতে পারছেন। 45 নম্বর দেখুন জাপানের পার্লামেন্টটা কি। এটা সঠিক উত্তর খ, ডায়েট। এখানে একটা কৌশল মনে রাখুন। দেখুন এই জাপানের বর্গীয় জ দেখতে অনেকটা এই ড, তাহলে মানে এই যে ডটা লেখা হলো, ড যদি এমন করা হয় বর্গীয় জ হয়, তাহলে এই ডায়েটের ড এই বর্গীয় জের মতো। তাহলে জাপানের এভাবে মনে রাখবেন। 46 বলেছে বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি অনুযায়ী কত শতাংশ লোক গ্রামে বাস করে। এইটা বন্ধুরা অবশ্যই মুখস্থ রাখতে হবে। এটা তথ্যপাত্র, তার মানে 68.38%। এটা মুখস্থ করতে হবে, মনে রাখার কোনো কৌশল নাই, কারণ এগুলো আপডেট হয় এবং পরিবর্তন ঘটে। 47 নম্বর প্রশ্ন বলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করতেন। দেখুন এখানে 4টি এমসিকিউ দেওয়া আছে। তার আগে ব্যাখ্যাটা দেখুন। তার অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে তিনি লিখেছেন, দেখুন মানিক ভাই যখন কলকাতার ইত্তেফাক না কিন্তু, তাহলে ইত্তেহাদ পত্রিকার সেক্রেটারি ছিলেন তখন এই তথা। তাহলে সঠিক উত্তর হলো এই খ, সহজ উত্তর ইত্তেহাদ। আর বন্ধুরা এখানে সব এই কথাটা আত্মজীবনীর গল্পের উদ্ধৃতি এখানে দেওয়া আছে, দেখে নিন। 48 নম্বরের প্রশ্ন বলেছে জাতিসংঘ বিষয়ক আলোচনা P5 বলতে কি বোঝায়। দেখুন এখানে 4টি এমসিকিউ দেওয়া আছে। তার আগে ব্যাখ্যাটা লক্ষ্য করুন। 1945 সালে 24 অক্টোবর জাতিসংঘ গঠিত হয়। জাতিসংঘ বিষয়ক আলোচনা P5 বা P5 বলতে এই যে পার্মানেন্ট অব দ্য 5 কান্ট্রিজ অব দ্য সিকিউরিটি কাউন্সিল, তার মানে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য।
সেটা হলো আপনার আমেরিকা যুক্তরাষ্ট্র বা ব্রিটেন, ফ্রান্স, চীন, রাশিয়া, এইগুলো আপনারা আয়ত্ত করে নেবেন। 49 নম্বরে বলেছে প্রথম জাতীয় ভূমি সম্মেলন কবে অনুষ্ঠিত হয়। দেখুন এখানে 4টি এমসিকিউ দেওয়া আছে, তার আগে ব্যাখ্যাটা লক্ষ্য করুন। দেখুন আপনি এর সঠিক উত্তরটা আপনার এই সালটা মনে রাখতে হবে, 19 থেকে 31 মার্চ 2023। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে খ, 19 থেকে 31 মার্চ 2023। 50 নম্বর প্রশ্ন, এখানে দেখুন এই ভ্যাকসিন হিরো অর্থাৎ প্রদান করে শেখ হাসিনা কোন প্রতিষ্ঠান। দেখুন এখানে সঠিক উত্তর হচ্ছে খ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন। তার মানে এই প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো প্রদান করে করোনাকালীন সময়। তাহলে বন্ধুরা আপনারা আমাদের ইউটিউব এবং ফেসবুক প্লেলিস্ট থেকে দেখুন এবং সারা জীবন কুইজগুলো মনে রাখুন। অনন্য কৌশল এইভাবে দেখুন, তাহলে সারা জীবন সব কুইজগুলো মনে রাখতে পারবেন। তাহলে আপনারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখুন অল জিকে আমেজ, তার মানে হচ্ছে অল মিনিস্ট্রি এমসিকিউ কোশ্চেন। এই ইউটিউব ফেসবুক প্লেলিস্ট থেকে দেখুন, সারা জীবন পড়াগুলো মনে রাখার কৌশল শিখে নিন। তাহলে বন্ধুরা এই যে আপনারা সাধারণ জ্ঞান শিখলেন এবং একটা পরীক্ষা মন্ত্রণালয় আসছে 11তম গ্রেডে এবং এমসিকিউ আকারে আসছে, এই পড়াগুলো আপনার মনে রাখার কৌশল কেমন লাগলো দয়া করে অবশ্যই এই সম্পর্কে দয়া করে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা অবশ্যই আমাদের এই আমেজ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সেই প্রত্যাশায়। আর বন্ধুরা অবশ্যই এই জ্ঞানমূলক ভিডিওটা দয়া করে আপনি শেয়ার করে দেবেন। আপনার শেয়ারের মাধ্যমে আরেকজনের জন্য উপকার জ্ঞান লাভ করে সেই প্রত্যাশা। আপনারা সুস্থ ভালো থাকুন, আপনাদের উত্তর কল্যাণ কামনা করে শেষ করছি। সকলে সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।